রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসলেই দেখা যায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। ছাত্র শিক্ষক কেন্দ্র এখন যেন শহরের ত্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বন্যার্তদের সহায়তায় টানা ৬ষ্ঠ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল ৮টা থেকেই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দিতে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমরা ছোট্ট একটা শিশুকে দেখতে পাচ্ছি, সে তার ব্যাংক নিয়ে এখানে ছোট্ট একটি প্লাস্টিকের ব্যাংক সেটি নিয়ে এসেছে। আমার ব্যাংক ভরা ছিল, ওইখান থেকে আমি বন্যার্তদের সাহায্য করার জন্য আমি দিয়েছিলাম। আমরা দিন রাত 5 দিন 6 দিন লাগায়া আমরা এলাকাবাসী এবং আমাদের নিজেদের টাকা অনেকজনে আমাদের ডোনেট করছে, সেই টাকা আমরা দিয়েছিলাম। এই খুচরা টাকা হচ্ছে আমার এলাকার লোকাল মানুষজনের ভালোবাসা। এই ছাত্র সমাজ এবং এই যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে তারা আজকের এই যে দেশের দুর্যোগের মুহূর্তে তারা তাদের ভালোবাসা দিয়েছে, মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ভলান্টিয়ারদের সঙ্গে কথা বলে জানা যায় এখনো পর্যন্ত প্রায় 5 থেকে 6 কোটি টাকা সংগ্রহ করেছেন ভলান্টিয়াররা। গতকাল সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের টাকা কালেকশন ছিল 1,39,00,000। আর রাত 9টার পরে আবার 19 লাখ টাকা গণনা করা হয়, কিন্তু এরপর টাকা বাকি ছিল, গণনা করা শেষ করা হয়নি। আর আমাদের প্রতিদিনের ব্যাংকের হিসাব, তারপর বিকাশ, রকেট, নগদ, এগুলো হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করতে পারি না সময়ের অভাবে, ওগুলো আলাদাই রয়ে গেছে। জাস্ট আমাদের এখানে যে ক্যাশ কালেকশন, সরাসরি নগদ যে অর্থ দেয়, ওইটার হিসাবটাই প্রতিদিন আপনাদের জানানো হয়। আনুমানিক 5 কোটি তো পার হবে। এদিকে হিসাবে দেখা যায় ত্রাণ সংগ্রহের প্রথম দিনে 29,73,173 টাকা, দ্বিতীয় দিনে 1,42,50,196 টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর তৃতীয় দিন বিকাল 5টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে 1,24,48,000 টাকা। বাকি কয়েকদিনেও সংগ্রহ হয়েছে কয়েক কোটি টাকা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এদিকে সঠিকভাবে এই ত্রাণ সামগ্রী বানভাসীরা পাচ্ছেন কিনা এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম 2-3 জন এখান থেকে যায়, তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা বায়াস। এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয়, এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে। আমাদের ধরে করা সম্ভব না। এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায়, হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে, হোক ট্রাকের মাধ্যমে, একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে, ব্যাপারটা যেন এমন না হয়। বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ছাড়াও ত্রাণের ট্রাক পাঠানো হচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজার। তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা সকল স্তরের মানুষ সমবেত হয়ে সাহায্যে এগিয়ে আসছে বানভাসী মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই গান ভূপেন হাজারিকার রেখে যাওয়া আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। তাই তো বানভাসী মানুষের পাশে দৃষ্টান্ত হয়ে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের উপরে ভরসা রাখছেন সাধারণ মানুষ। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।